দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে এসএসসি 26,000 চাকরি। ঠিক আছে, তো আশা করি আপনারা জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। তো তারপরে কিন্তু চাকরিহারারা বর্তমানে বসে নেই, তো এখনও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন কীভাবে তারা চাকরি ফিরে পায়। সেই হিসাবে কিন্তু অনেক কিছু করছেন। সে মতো প্রথমত রিপিটিশন দায়ের করেছিলেন, তারপর কিউরেট পিটিশন দায়ের করা হয়েছে বর্তমানে। তো এসএসসি 26,000 সবার চাকরি কি ভালো থাকবে, বিশেষ করে যোগ্যদের? তো কিউরেট পিটিশনে বর্তমান আপডেট কী রয়েছে, কিউরেট পিটিশনে কি চাকরি ফিরবে, চেম্বার হিয়ারিং হওয়ার কত % সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। বর্তমান আপডেট কী রয়েছে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি ফের নতুন জটিলতা, তো আবার ফের কিন্তু নতুন জটিলতার সৃষ্টি হয়েছে এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়োগে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটির নবম দশম ভেরিফিকেশনের আপডেট সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে অল সংখ্যা রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, 26,000 চাকরি বাতিল হওয়ার পর তো বর্তমানে এখন সেকেন্ড এসএলএসটি চলছে। ঠিক আছে, তো নিয়োগ প্রসেস কিন্তু কমপ্লিট করছে কমিশন। তো 11-12 অনেকটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে, দশম কিন্তু অনেকটা বাকি রয়েছে। তো মানে যোগ্য শিক্ষকরা সার্ভিস ব্রেকের আশঙ্কায় রয়েছেন। তো স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগে ইন্টারভিউয়ের ডাক পাওয়ার আগেই 2016 যোগ্য চাকরিহারা শিক্ষকদের অভিজ্ঞতা নিরিখে তাদের জন্য 10 নম্বর সংস্থান করেছিল রাজ্য, আশা করি আপনারা জানেন। তা নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক। কলকাতা হাইকোর্টে মামলার পর মামলা দায়ের করা হয়েছে। এমনকি রাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরোধিতা করেই রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ফেসাররা। তো বর্তমানে সেই মামলা কিন্তু বিচারাধীন। যোগ্য চাকরিহারা শিক্ষকরা নতুন নিয়োগপত্র পেলে তাদের সার্ভিস ব্রেক হবে নাকি তাদের পুরনো চাকরি কন্টিনিউ করা হবে নতুন কোনো স্কুলে, এই সব বিষয়ে নিষ্পত্তি ওই মামলা হওয়ার কথা। এবার সেই যোগ্যদের মধ্যেই নিয়োগ পরীক্ষার সফল হিসেবে তাদের নাম প্যানেলে উঠতে চলেছে। নতুন নিয়োগপত্র বিলি হওয়ার আগে কেন তাদের আবার পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল চেক আপ হচ্ছে তা নিয়ে পাল্টা দাবিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। আশা করি আপনারা জানেন এর আগেও ভেরিফিকেশন হয়েছে। ঠিক আছে, আবার যে সেকেন্ড এসএলএসটিতে সিলেক্টেড হয়েছেন 16 সালে সিলেক্টেড ছিল, চাকরি করেছিল, আবার কিন্তু মেডিকেল চেক আপ পুলিশ ভেরিফিকেশন করা হবে। তো ওই বিষয়ে কিন্তু অনেকে অবজেকশন করছে। যোগ্যদের অভিযোগ 2016 বিজ্ঞপ্তি মেনে চাকরি পাওয়ার পরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে নিয়োগে নতুন বিধি মেনে তাদের পুলিশ ভেরিফিকেশন মেডিকেল চেক আপ হয়েছিল। তাহলে নতুন করে তাদের কেন পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল চেক আপের মুখোমুখি হতে হচ্ছে? ওই যোগ্যদের বক্তব্য, এর ফলে তাদের সার্ভিস ব্রেক হবে। তারা 8-9 বছরের সার্ভিস কন্টিনিউ প্রে প্রোটেকশনও পাবেন না। অবসরের পরে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির পাওনার ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হবেন বলে তাদের বক্তব্য। তো এই বিষয়ে কিন্তু চাকরি প্রার্থী রাকেশ আলমের বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের 2016 প্রথম টেস্ট লেভেল সিলেকশন টেস্টেই আমরা সব রকম যোগ্যতার মাপকাঠি পেরিয়ে নিয়োগপত্র পেয়েছিলাম। আমাদের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল চেক আপও হয়েছিল। শীর্ষ আদালতও আমাদের যোগ্য বলে চিহ্নিত করে রায় দিয়েছে। তারপরে এখন নিয়োগপত্র দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল চেক আপ হলে নিয়োগ অযথা দেরি হয়ে যাবে। সুপ্রিম কোর্টের রায় মেনে নির্ধারিত সময়ে নিয়োগও হবে না, এতে আমাদের সার্ভিস ব্রেক হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তো এসএসসির দাবি এ বিষয়ে যে গত বছরের 30-31 মে, একাদশ দ্বাদশ ও নবম দশমে শিক্ষক নিয়োগের যে বিধি ও বিজ্ঞপ্তি জারি করেছিল তাতেই চলতি নিয়োগ প্রক্রিয়াকে দ্বিতীয় এসএলএসটি বলা হয়েছে। তাছাড়া সুপ্রিম কোর্টের রায় মেনেই ফ্রেশ সিলেকশন করা হচ্ছে। বর্তমানে নবম দশমে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আগামী 20 তারিখের পর। ঠিক আছে, 20 মার্চের পরেই কিন্তু নবম দশমের ভেরিফিকেশন শুরু হতে পারে, এমন একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে। যদিও আপডেটটি কিন্তু পুরনো অনেকটাই, তখন অনেকটা নিশ্চিত ছিল না, কিন্তু এখন বর্তমানে হয়তো এই মাসের শেষের দিকেই ভেরিফিকেশন শুরু হতে চলেছে নবম দশমে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান বলেছিলেন 1 তারিখে পরীক্ষা হয়ে গেছে, 8 তারিখ পরীক্ষা রয়েছে। তো এটি একটি অনেকটাই বড় প্রক্রিয়া। ওই কাজ মিটতে 8 মার্চের পরে আরও 7 থেকে 10 দিনের সময় লাগবে। তারপর নবম দশমের তথ্য যাচাই শুরু হবে। তাই আমরা আশা করছি যে মোটামুটি 20 মার্চের পর শুরু করা হবে এই তথ্য যাচাই নবম দশমের। তো বন্ধুরা, কেসের ডাই নাম্বার, অ্যাকচুয়ালি কিউরেট পিটিশনের ডাই নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। মিন্ময় মণ্ডল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। ঠিক আছে, তো ডাই নাম্বার দেওয়া রয়েছে এখানে, কেস নাম্বার কিউরেট পিটিশন, দেন সিআর নাম্বার রয়েছে। 7-12-25 তারিখে কিউরেট পিটিশন ফাইল করা হয়েছিল, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখনও পর্যন্ত প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড দেওয়া হয়নি, ডেট এখানে দেওয়া হয়নি, এবং পিটিশনার রয়েছে এখানে। তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এই যে কিউরেট পিটিশন দায়ের করা হয়েছে মিন্ময় স্যারের, তো বর্তমানে একটা আপডেট উঠে আসছে কিউরেট পিটিশন নিয়ে। আইনজীবী কিন্তু অ্যাকচুয়ালি ডিফেক্ট ক্লিয়ার করা হচ্ছে বর্তমানে। আগামী 13 এপ্রিলের মধ্যে
ত্রুটি সংশোধন করে পুনরায় জমা দিলে মামলাটি পরবর্তী ধাপে যেতে পারে। সে চাকরি বাতিল হওয়ার পরেও কিন্তু চাকরিহারারা বর্তমানে বসে নেই, আইনি লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। যে হয়তো কিরিট পিটিশনের যে ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হচ্ছে বর্তমানে, তো চেম্বার হিয়ারিংয়ের অনেকটাই আশা রয়েছে। ঠিক আছে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদি চেম্বার হিয়ারিং হয় সব থেকে বেটার হয়, হয়তো যোগ্য চাকরিহারা বেঁচে যাবেন। তবে বন্ধুরা, এর আগেও কিন্তু যখন রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল তখনও কিন্তু চাকরিহারাদের অনেকটাই আশা ছিল যে রিভিউ পিটিশনে হয়তো চেম্বার হিয়ারিং হবে। ঠিক আছে, কিন্তু বন্ধুরা কোনো কিছুই হয়নি, চেম্বার হিয়ারিংও হয়নি, কোনো কিছুই হয়নি। মোটামুটি কয়েকদিন পরেই কিন্তু রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা জানেন। তো কিরিট পিটিশনেও কিন্তু অনেকটা আশা দেখছেন চাকরিহারারা। চাকরিহারাদের শেষ কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো তবুও কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। বর্তমানে এখন সেকেন্ড এসএলএসটির যে প্রসেস রয়েছে, তো কমিশনও কিন্তু প্রসেস কমপ্লিট করছে। ঠিক আছে, এই মুহূর্তে এখন 26,000 চাকরি কি বহাল থাকবে, এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ এখন কিন্তু সেকেন্ড এসএলএসটি যে প্যানেল অ্যাকচুয়ালি নিয়োগ প্রসেস অনেকটা কিন্তু ধাপ এগিয়ে গেছে। ঠিক আছে, এখন কি সেকেন্ড এসএলএসটি বিষয়ে কি কোনো রকম আপডেট পাওয়া যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নতুন আপডেট পেলে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আজকে